যে আমাদের চ্যানেলের ডিফল্ট চ্যানেল এবং ব্র্যান্ড চ্যানেলের ভিতর প্রফেশনাল ব্যবহার কারণ কি এবং এর পার্থক্য আমরা আজকে দেখব, এবং লোগো কভার ডিজাইনের গুরুত্ব যেটা আমরা প্রথম ক্লাসে করছিলাম, এবং চ্যানেলের যে ম্যানেজার এডিটর অ্যাক্সেস এটা নিয়ে কথা বলবো, এসইও ফ্রেন্ডলি চ্যানেল ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এটা নিয়ে কথা বলবো, কিওয়ার্ড লিংক এবং ইমেল সোশ্যাল মিডিয়া অন্যান্য যে পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে হয় সেটা নিয়ে কথা বলবো, ফুল চ্যানেল অপটিমাইজ শুরু থেকে শেষ পর্যন্ত কথা হবে। এখন মূল কথা হচ্ছে ডিফল্ট চ্যানেল কি, যেগুলা ইমেল এক একটার সাথেই মানে ইমেল খুললেই ওইটা মনে করেন একটা ইউটিউব চ্যানেল, যেটা ব্র্যান্ড চ্যানেল খুলতে হলে যেটা আলাদা খুলতে হয় সেটা আমরা প্রসেস প্রথম ক্লাসে দেখাইছি। এবং এটার যে নাম থাকবে সেটা ইমেলের নামের সাথে থাকবে, আর আমরা যে ব্রাঞ্চ খুলবো সেটা কোম্পানি যে 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 নাম দিতে পারে তার নামের সাথে দিতে পারে। এবং এটা আছে প্রথমটা হচ্ছে যে এটার নাম হচ্ছে মালিকানা দিন শুধু আপনি, ইমেল যেটা ডিফল্ট থাকবে শুধু আপনি। এছাড়া যখন আপনি ব্রাঞ্চ চ্যানেল খুলবেন তখন আপনার টিম মেম্বার এবং অ্যাক্সেস দিতে পারবেন, সবার সাথে কাজ করতে পারবেন। এইটা আপনি কিন্তু ম্যানেজার এডিটর অ্যাক্সেস দিতে পারবেন না, কিন্তু আপনার যে এইগুলা আছে এই যে ব্রাঞ্চ চ্যানেল আছে সেইগুলো আপনি সব কিছু দিয়ে একটা কাজ করতে পারবেন। মানে ব্র্যান্ড এটা বললো কেন, কারণ ব্র্যান্ড হচ্ছে যেখানে একজন এডিটর কাজ করবে, একজন ম্যানেজার কাজ করবে, দেন একটা মালিক থাকবে, সে তাকে পেমেন্ট করে দিবে। এটা হচ্ছে মূল টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা আপনার ইমেল দিয়ে শুধু খোলা থাকলে সেটা তো ব্যক্তিগত হইলো। আর যখন পেশাদার ব্যবসায়ী হিসেবে করা হয়, যেমন টিউটোরিয়াল করতে পারে, কোর্স বিক্রি করতে পারে, তাদের যে কোম্পানি সম্পর্কে তারা বিস্তারিত অ্যাড বানানোর জন্য যে চ্যানেলগুলা খুলে থাকে, তো ওইগুলা আসলে দরকার হয় কিসের জন্য, বিজনেসের জন্য, যেগুলা ব্র্যান্ড চ্যানেল। আর ডিফল্ট তো সবাই ব্যবহার করে, একটা ইমেল আছে যার সেই ব্যবহার করে শুধু ভিডিও দেখে, ওই পারপাসে তৈরি করা হয়। এখন আসেন যে ডিফল্ট চ্যানেল আপনার ইমেল আইডির অংশ, কিন্তু আপনার যখন একটি প্রফেশনাল ব্র্যান্ড এবং থাকবে, সেটা কি থাকবে দেখেন, আলাদা থাকবে ব্র্যান্ডের নামটা, এবং মেম্বার থাকবে অনেক, যে আমি সেটা এক্সপ্লেন করলাম, সেটা ম্যানেজার থাকবে একজন, এডিটর থাকবে, যেখানে আপনার সকল সুবিধা পাবেন, আপনি একটা বস হিসেবে কাজ করবেন যেহেতু আপনি একটা ব্র্যান্ড খুলছেন। তো আমাদের প্রথম ক্লাসে যদি আমরা দেখাই যে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলা দিছিলাম, দুইজন দেন নাই, মমিনুল ইসলাম ভাই এবং সাকিল ভাই দুইজন দেন নাই। দেখেন এর ভিতরে আমি শাহরিয়া ভাইকে বেশি মার্ক কেন দিলাম আর আপনাদের কেন দিলাম না, এটা একটু যদি আমি দেখাই। আপনারা শুধু একটা চ্যানেল ক্রিয়েট করছেন, দেন ওইটা লিঙ্ক কেউ দিছেন বা স্ক্রিনশট দিছেন। আমাদের কি এইভাবে ক্লাস করানো ছিল? যদিও ভাই অনেক কিছু দিছে স্ক্রিনশট, এটা পরবর্তীতে দিছেন না ভাই? আবির ভাই একটু আমি কথা বললেন। এই নেট সমস্যা তো তাই কারণে পরে ওটিতে আপলোড হয়েছে তাই ওই আচ্ছা, এর জন্য আমরা গত ক্লাসে দেখতে পাইনি আপনার। এটা ঠিক আছে, কিন্তু আপনি কি চ্যানেল ভেরিফিকেশন করেন নাই যে নাম্বার দিয়ে? ভাই করছি তো ভাই, ওইখানে তো ভেরিফিকেশন যে দেওয়া আছে এই নাম্বারটাও আবার আপডেট দিয়ে দিয়েছে। আচ্ছা, লোগো তো আপনি ক্যানভাতে করছেন তাই না? আর একটু প্রফেশনাল হওয়া দরকার ছিল। একটা ক্লায়েন্ট বলবে লোগো তৈরি করে দিতে, একটা কভার তৈরি করে দিতে, এবং কিভাবে আপনি অ্যাক্সেসটা নেবেন বেশিরভাগ ক্লায়েন্ট জানবে না। আপনার ওই অ্যাক্সেসটা আপনাকে এক্সপ্লেন করতে হবে এবং একটা ভিডিও করে দেখাইতে হতে পারে, বা আপনার এইভাবে একটা স্ক্রিনশট রাখবেন, যেটা স্ক্রিনশট করে এইভাবে আপনি তাকে দেখাই দিবেন যে এইখানে যাবেন, এবং এই অ্যারো চিহ্নতে দেখাই দিবেন যে কোথ থেকে কোন জায়গায় যাবেন, এইভাবে দেখাই দিবেন। ঠিক আছে, তাইলে এটা আর একটু প্রফেশনাল লাগবে। অ্যাসাইনমেন্ট মানে কি, আমরা যেগুলা দেখাইছি সেইগুলা দিবেন। যেমন আমাদের প্রথমত ক্রিয়েট কি আপনি করবেন, ওই জিমেল দিয়ে করবেন, কোথ থেকে যাবেন ওইটা যদি দেখান আর একটু ভালো হয়। এবং আপনি কি কি কাস্টমাইজ করছেন ক্লায়েন্টে ওইটা দেখানোর জন্য, যে আমি চ্যানেলের ট্যাগ বসাইছি, আমি চ্যানেলের জন্য আনলিস্টেড করে আপলোড করতে হয়, চ্যানেল টাইটেলকে বাংলা দেবো, যে কি ল্যাঙ্গুয়েজ দেবো, ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি দেবো, এবং আমি কিভাবে অ্যাক্সেসটা তাকে প্রদান করব, সব কিছু যদি আপনি ওইভাবে দিতে পারেন তাহলে আপনার রিকোয়ারমেন্ট ফুল হইলো। হ্যাঁ, এই যে আপনি ডেসক্রিপশনে দিছেন, এই তো এইগুলা আমার দরকার, কারণ চ্যানেলের জন্য, একটা চ্যানেলের জন্য তার লিঙ্ক বসাতে করতে পারে ক্লায়েন্ট, কারণ ক্লায়েন্ট সব জানবে না, আপনার কাছ জানবে সব বিষয়। এবং আমি যদি দেখি এখন এই শাহরিয়ার বাইটটা, এইখানেই তো শাহরিয়ার ভাই, হ্যাঁ ওই শাহরিয়ার ভাইটা ওপেন করলাম, দেখেন শাহরিয়ার ভাই অ্যাসাইনমেন্ট কিনছে, আপনারাও এইভাবে করবেন, তাহলে দেখবেন একটা ডক্সে যদি করে আপনি সাবমিট করেন,
আপনি কি কি করলেন সেই বিষয়টা আপনি এখানে ওভারভিউ দিতে পারবেন। দেখেন সে কিন্তু চ্যানেল ওভারভিউ দিছে, চ্যানেল কিভাবে কি করছে, সে ডেসক্রিপশন কিভাবে করছে, দেন তার মোড়ে কি কি রাখছে, এইখানে যেহেতু সে ইমেল রাখছে সেই ইমেলটা দেখাই দিছে। তারপরে সে কি কি করছে, এই যে তার চ্যানেলের যে দেশের কান্ট্রি সেটা বাংলাদেশ, এবং চ্যানেল কিওয়ার্ড কি ব্যবহার করছে, এবং চ্যানেল ভেরিফাইড। তো এই যে চ্যানেলে ইমেল রাখতে হয় কোথায়, ওয়াটারমার্ক কোথায়। তো এইভাবে আপনার বিস্তারিত কি কি চেঞ্জ করলেন, কি কি এটা তৈরি করলেন, এটা আসলে বলে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের মূল কথা হচ্ছে যে আমরা একটা ডেসক্রিপশন কিভাবে করব। এইখানে আমি কিন্তু সবকিছু লিখে দিচ্ছি, আপনারা এটা দিয়ে দিব, ঠিক আছে। যে কিওয়ার্ড, লিঙ্ক, ইমেল অ্যাড করা থেকে শুরু করে যে আপনার ফেসবুক পেজ দেবেন, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং গুগল ফর্ম বা যেইগুলো আছে আপনার কাছে সেইগুলো অ্যাড করবেন। এবং লাস্ট ফিনিশিং যে আপনার লোগো কভার আপলোড করছেন, চ্যানেল ডেসক্রিপশন দিচ্ছেন, চ্যানেল কিওয়ার্ড, এইগুলা সব আমাদের ফুল আজকের ক্লাসে থাকবে। এবং এটা নিয়ে আসলে আমরা প্র্যাকটিক্যালি কথা বলতেছি। আমাদের মনে করেন এখানে যেহেতু একটা চ্যানেল নাই, আমি একটা ডিফল্ট ইসে যাই, যেহেতু আমার ডিফল্ট এইখানে দেখাই যে আমার ডিফল্ট চ্যানেলে আর ইসের চ্যানেলের কি সুবিধা, এটা সম্পর্কে তো আমরা বললামই যে ডিফল্ট মানে আমি পার্সোনালি ইউজ করার জন্য এটা করছি, যে আমি এখানে ভিডিও দেখব, দেন লাইক করব, কমেন্ট করব, শেষ। আর ইসের ব্র্যান্ডে হচ্ছে আমাদের যে কোনো বিজনেসের সম্পর্কে এটা আমরা সব সময় মনে করেন রিয়েল এস্টেট হইতে পারে, কুক টাইপের হইতে পারে, ট্রাভেল টাইপের হইতে পারে, এন্টারটেইনমেন্ট হইতে পারে। তো এই ধরনের নিশ ওয়েস যারে বলে ক্যাটাগরি ওয়েস আমরা কাজ করব। দেন আজকে আমরা যদি একটা বিষয় দেখি, এখানে আমাদের কিন্তু কিছুই নেই। দেখেন এইখানে আমাদের পুরো এটা আমাদের আজকে কাস্টমাইজ করতে হবে। কি করতে হবে, আমাদের এইখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, দেন এখানে একটা ইমেল অ্যাড করতে হবে, এবং আমাদের এখানে একটা কান্ট্রি করতে হবে। এখানে কিন্তু কিছুই নাই, কান্ট্রি যদি অ্যাড করি এর জন্য আমাদের কাস্টমাইজ চ্যানেল চলে যাব। কাস্টমাইজ চ্যানেল মানে আমি আমার চ্যানেলে কি কি মডিফাই করতে চাচ্ছি এবং কি কি ডিজাইন দিতে চাচ্ছি সকল কিছু, যেহেতু আমাদের এখানে নেই, আমরা এটা আমাদের মূলত ডিফল্ট চ্যানেল। আবারও বলি এটা কিন্তু আমাদের ক্রিয়েট করা হয় নাই। তো এইখানে আমরা যদি আসি প্রোফাইলে, দেখেন কাস্টমাইজ করতে গেলে প্রথমে আপনার চ্যানেলের প্রোফাইলে নিয়ে আসবে, এবং প্রোফাইলে কি কি থাকবে, আপনার একটা ব্র্যান্ড ব্যানার থাকবে, আপনার যে ব্র্যান্ডের একটা ব্যানার থাকবে। এই ব্যানারটা কিভাবে তৈরি করতে হয় আমি বলে দিছি, যে 1152 বাই 2080 হাইট উইড। তাহলে হাইট উইড যদি আমরা এইভাবে যদি কেউ না জানি, এইভাবে গুগলে সার্চ করবো, যেই বিষয় না জানি গুগলে সার্চ করবো, দেন গুগল আপনারা একটা সমাধান দিয়ে দেবে। যেই বিষয় জানবেন না, গুগলে ইমেজ আছে, সব কিছু আছে, আপনি এখান থেকে দেখবেন, দেন নিয়ে আসবেন। আমাদের এইটা কপি করে নিয়ে আসি, দেন এইখানে আমরা যদি এটা করতে চাই ডাউনলোড করতে চাই, এখান থেকে এটা কিন্তু প্রিন্টারেস্ট থেকে আইছে, আমরা এটা ডাউনলোড করব না। দেন আমরা ক্যানভায় চলে যাব। ক্যানভা আমার এখানে দেখায়, ক্যানভা কিন্তু আমার লগ ইন করা নাই, এই ব্রাউজার আমার কিচ্ছু লগ ইন করা নাই, এর জন্য আপনাদের দেখাইতেছি যাতে আপনি শুরু থেকে বুঝতে পারেন। আমি ক্যানভা লগ ইন করে নিচ্ছি, কিছু লোড নেবেন যেহেতু নতুন একবারে। আমরা স্টুডেন্ট দিয়ে দিলাম, স্কুল দিয়ে দিলাম, এখানে ইন্টার ইমেল দিতে বলতেছে, একটা ইমেল দিয়ে দিলাম। এখন আমাদের কি লাগবে, আপনি এখানে সকল কিছু পাবেন। আপনি যদি এখানে সার্চ করেন যে আমার লাগবে হলো ইউটিউব কভার, দেখেন ও আপনারে সকল কিছু দিয়ে দেবে। আমি এইখানে যদি চাই এইটারে আমি সরাসরি নিতে পারি, কিন্তু আমি যেহেতু আজকে কাস্টমাইজ করতে পারবো না, এটা আমার পুরো সাবস্ক্রিপশন নাই। তো এইখানে দেখেন যে সবগুলা পুরো এইটা খালি পুরো বাদে আছে, এইটা খালি পুরো বাদে আছে। যেহেতু আমাদের পুরোই আমার লাগবে, মনে করেন এক্সাম্পল আমি এটা স্ক্রিনশট দিয়ে নিতেছি, আপনারা সরাসরি এটা এডিট করবেন। যারা জানেন না তারা আমার বিস্তারিত বলতে পারেন। আজকে তো আমাদের মানে এডিটিং এর ক্লাস না, শুধু আমরা কি কি করব কাস্টমাইজ গুলা করে দেখাবো। এটা পুরো নাই নাকি, এটাই নেই। আচ্ছা এই যে পুরো নাই, কাস্টমাইজ করে। আপনারা কি ক্যানভা সম্পর্কে সবাই জানেন? হ্যাঁ ভাইয়া জানি। এডিট করতে পারেন ফুল পুরো টুলস এর যত টুলস কোনটা কি কাজ করে সব জানেন? এক সময় মোটামুটি আচ্ছা আমি একটা টিউটোরিয়াল রাখবানে, আমার কাছে প্রিমিয়ার আছে, আমি সকল কিছু দেখাবানে কিভাবে প্রফেশনাল ভাবে, যেটা আপনার মনে করেন যে ইসেরটা আছে না, ওই ইলাস্ট্রেটর ফটোশপের যে এডিট করা যায় না, সেইভাবে আপনি কিভাবে প্রফেশনাল ভাবে করবেন সেটা আমি দেখাই দেবানে। একটা টিউটোরিয়াল রাখবো, ঠিক আছে। তো আমরা একটা ফ্রিল্যান্সিং এর একটা ইমেজ আনবো, যেহেতু সব পুরো আমরা চাবো যে পুরো বাদে যে ইমেজগুলো আসছে সেইগুলো ব্যবহার করার জন্য। এই যে আমরা ফ্রিল্যান্সিং এর পায়ে গেছি। এখন দেখেন এটা আমরা যেগুলো বসাইলাম, চাইলে আপনারা কি করবেন, এইভাবে নিয়ে এইভাবে আর সমান করবেন, তাই তো? এইভাবে সমান করবেন না, এর আর একটা পজিশন আছে, দেখেন পজিশনে গিয়ে
আপনি এই যে উইডথটা আছে, হাইটটা আছে, এটা কন্ট্রোল করতে পারেন, চাইলে রোটেট করতে পারেন। এখানে কত মানে এক্স ভ্যালু ওয়াই ভ্যালু সম্পর্কে তো জানেন, যে এইভাবে যে এইগুলো আছে ওইগুলো আপনি করে নিতে পারবেন। কিন্তু আপনি যখন এটা ব্যাকগ্রাউন্ডে বসাবেন তখন আপনি একবারে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে দিবেন, চাইলে এখানে ডাবল ক্লিক করে এখানে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। অতএব আমাদের যে দেখানোর পারপাসে এটা মনে করেন অনেক ধরনের কাজ করা যায়। আমরা মনে করেন একটু বিলার দিব, এখানে বিলার দেওয়ার জন্য আমরা সরাসরি চলে আসবো এডিটে, আমাদের ইমেজ এডিট করা যায় সেই অপশনে আসলে দেখবে অ্যাডজাস্টমেন্ট যদি করতে চাই, যে কালার চেঞ্জ করার মতো সিস্টেম যদি করতে চান তাহলে পারবেন। এইখানে দেখেন যে একবারে ওই যে দেখছেন একবারে ফুল বিলার হয়ে গেছে। তো আমাদের অল্প একটু দেবো, যেহেতু 10 দিলেই আমাদের হয়, আমি 15 দিয়ে রাখতেছি, যেহেতু হাফসা হাফসা দেখা যাবে এবং এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশবে। এবং আমি এখান থেকে যত ধরনের আইকন ব্যবহার করবো, এই দেখেন আমাদের সিলেক্ট করা আছে অপশন যে এর মাঝের ভিতরে আমাদের রাখতে হবে। এখন আমরা যদি ওই আগের যে ইমেজটা আছে ওইটা যদি নিয়ে আসি, আমরা যেটা স্ক্রিনশট দিলাম আমাদের সেটাই দরকার। এখন আমরা সেটাই যাই, যদি এই যে আমি এইটাই মনে করেন আজকে কাস্টমাইজ করে দেখাবো, দেন এখানে আপলোড করে দিবেন। এই পিক্সেল অনেক ছোট যার কারণে আমাদের এটা নেয়নি, এই দেখেন এই তো নিচে। তো এটা নেওয়ার পর আমাদের যেহেতু আমাদের নামটা দেওয়া দরকার, সেহেতু আমাদের এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট আনবো। তো এলিমেন্ট আনার জন্য আমাদের অনেকগুলা এলিমেন্ট পাবো। সরাসরি যদি আপনি এইগুলা ব্যবহার করেন, এই ফ্রেমগুলা ব্যবহার করেন না, আপনার যে কোনো ডিফল্ট ইমেজে আপনি রিডাইরেক্ট করতে পারবেন। এইখানে দেখবেন যে আপনি মনে করেন একটা ইমেজ আনতে চান, এক্সাম্পল এইখান থেকে কপি করবেন, আপনার সহজ বুদ্ধি দিয়ে দেয়, যে কোনো ইমেজ এই ইমেজটা আনবেন, এর জন্য কপি করবেন, দেন এখানে আসবেন, এখানে কন্ট্রোল ভি করে দিলে পেস্ট হয়ে যাবে। দেন আপনি এটা বসাই দিবেন, শেষ। সিম্পল জিনিস, কোনো ডাউনলোড করা লাগবে না আপনার। এখন আপনি এটা শেয়ারের থেকে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার জন্য দেখবেন যে আপনার প্রিমিয়ার যদি থাকে প্রিমিয়ার অপশন আসবে, আর আমাদের কিছু প্রিমিয়ার টুল করে নেই যার কারণে আমাদের সরাসরি ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা এখন আমাদের চ্যানেলে আমরা আপলোড করে দেব। দেন আপলোড আমাদের ডাউনলোডে আছে, আমরা এখন দিলে আর নিবে। এই যা দেখছেন একবারে সিলেক্ট করে দিছে। এটা হচ্ছে আমাদের ফুল যে টিভি টাইপের যেটা মনিটর আছে, এই যে দিয়ে দিছে যে টিভি। দেন এটা হচ্ছে ডেস্কটপ যদি থাকে ডেস্কটপ টাইপের, আর এটা হচ্ছে যারা মোবাইল ডিভাইস দেখবে, ট্যাবলেটে দেখবে, যে কোনো দেখুক না কেন এটা দেখতে পারবে। এখন আমরা ডান করে দিলাম। এখন আমাদের কি লাগবে? লোগো সম্পর্কে সবাই তো জানেন যে এটার এই দেওয়া আছে 98x98। তো আমরা এখানে সব সময় আমরা গুগল ইমেজে যাব। আমি একটু দেখাই, যদি নতুন ট্যাবে করলে আপনি গুগল ইমেজের একটা আলাদা সোর্স পাবেন। দেখেন গুগল ইমেজ কিন্তু আমাদের জন্য ডিফল্ট ভাবে এই যে রাখছে সরাসরি, যে ওদের কিন্তু গুগল ইমেজের একটা ডোমিং আছে। তো ওইখান থেকে যেই ডোমিংটা আছে ওইটা আপনি ক্লিক করলেই দেখবেন যে আপনার নিয়ে গেছে যে এই যে গুগল ইমেজ, এবং গুগল ভিডিও আছে, মানে গুগলের জন্য সব কিছু আছে, যেটা আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে ইত্যাদি ব্যবহার করেন, সেইগুলা ব্যবহার করা লাগবে না যদি গুগল সম্পর্কে আপনি সব কিছু জানেন। গুগলই আপনার ইনস্ট্রাকশন সব দিতে পারবে। আমাদের লাগবে লোগো। এই পৃথিবীতে যত কিছু আপনার দরকার সব আপনার গুগল অলরেডি রাখছে। এখন আমাদের লোগো এইখান থেকে আমরা এটা কপি করব, আমাদের যেটা পছন্দ হয়। আমরা আবার ক্যানভায় আসবো, ক্যানভা আমাদের জন্য লোগো ডিফল্ট ভাবে রাখতো। আমরা কি করব, নতুন ক্রিয়েট করব একটা, সেটা হচ্ছে আমাদের এখান থাকবে লোগো। চাইলে আমরা কাস্টম সাইজ নিতে পারি। কাস্টম সাইজ আমাদের বলতেছে 98x98 নিলেই আমাদের এনাফ। এখন দেখেন আমাদের নতুন ক্রিয়েট করতে বলতেছে, আমরা ক্রিয়েট করে নিলাম। দেন আমাদের ওইটা যে আমরা কপি করছিলাম সেটা কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যাবে। এবং আমাদের যেহেতু এটার পিছনে একটা রয়েছে, আমরা ওইটা রিমুভ করব কি সেই ব্যাকগ্রাউন্ড। এটা আমাদের প্রো সাবস্ক্রিপশন, যদি কেউ চান ক্যানভা প্রো রাখবেন, কারণ ক্যানভা প্রো আপনাদের অনেক উপকারে আছে, তো ওইটা আপনারা নিয়ে রাখতে পারেন। এখন আমি বলতেছি না, কারণ আপনি যেই সময় কাজটি কমপ্লিট করবেন দেন ক্লায়েন্ট পাবেন, তখন আপনি এটা প্রিমিয়ার রাখেন, যা রাখেন যত টুলস আছে সব প্রিমিয়ার নিয়ে নেবেন। এখন শিকার পারপাসে এটা এনাফ আপনাকে সার্ভিস দেবে। দেন আপনি এখান থেকে এলিমেন্টে যাবেন, এখান থেকে যে কোনো একটা আমাদের ফ্রিল্যান্সিং টপিক, তো ওই সেক্টরে আমরা একটা ইমেজ নিব, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং টপিকেই আমরা করতেছি। দেন এইখানে এমন কোনো ইমেজ নাই যেটা পুরো সারা, আচ্ছা এটাই আমরা দিয়ে রাখি। এটা আমরা ব্যাকগ্রাউন্ডে দেবো সবসময়, এবং আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের এটাকে কালার কন্ট্রোল করতে পারবো। সেটি কি অ্যাডজাস্টমেন্ট থেকে এই টেম্পারেচার আমরা কমাই দিলে দেখবেন যে নীল হয়ে গেছে, আর বাড়াইলে ওই যে এই কালার হলুদ কালার হয়ে গেছে। টেম্পারেচার সবসময় ডাউন রাখবেন 3। তারপর ব্রাইটনেসটা একবার কমাই দিতেছি যাতে দেখতে অথেন্টিক লাগে, এবং এই ইমেজটা আমরা বাদ দিয়ে এখানে পিএনজি চাই।
পিএনজি জেপিজি সম্পর্কে কারো ধারণা আছে? রেসপন্স করেন। পিএনজি জেপিজি সম্পর্কে কারো ধারণা আছে? হ্যাঁ জানি। পিএনজি আসলে কি কাজ করে? পিএনজির এটা হলো মানে জুম করলে আরো ফাটবে না। কেউ বলতে পারবে? হ্যাঁ, আর কেউ পারবে পিএনজির ব্যাখ্যা দিতে? না ভাইয়া। পিএনজি জেপিজি ফাইলের অপশন হচ্ছে, আমি যদি শর্টলি বলি, এই ফাইলগুলার ব্যাকগ্রাউন্ড থাকে। জেপিজি ফাইলের হলো ব্যাকগ্রাউন্ড থাকে, পিএনজি ফাইলের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। ব্যাকগ্রাউন্ড মানে আপনার ট্রান্সপারেন্ট কালার থাকে, যে কোনো অনেক করতে পারেন। এখন আমাদের যেহেতু এটা আমাদের প্রিমিয়ার না, তো আমাদের তো ইমেজগুলা রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড, তাই না? এখন আপনি কি করবেন বলেন? আপনার একটা শর্টলি একটা টুলস আছে মনে করেন, বা একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে যাবেন, দেন আপনারে আমি আগের থেকে বলি, এখনো বলি যে আপনার কোনো কিছু ডাউনলোড করা লাগবে না, সব কপি পেস্টে করবেন, সব কপি পেস্ট। আপনি কি ক্লিয়ার? এখানে আমি কোনো কিছু ডাউনলোড করি না, আমি আমার যত স্টুডেন্ট থাকবে সবাই কপি পেস্ট করবে, শুধু কপি পেস্ট। সময় বাঁচাই দিবে, সময় বাঁচাই দিবে, দেন কাজের এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। আমি এটা আরও কমাই দিতেছি। এখন এটা মনে করেন, যদিও এটা ভালো দেখা যায় না, এখান থেকে আমরা অনেক এলিমেন্ট নিতে পারি, এখানে স্টাইল দিতে পারি। ভাইয়া স্ক্রিন তো আটকে রয়েছে আর কি, আটকে আছে। কি বলেন? গুগল, শুধু গুগলে গিয়ে দেখতেছি আর কি, গুগলটা আর কিছু। আমরা দেখতে পাচ্ছি ভাই, ক্যানভা দেখতে পাচ্ছি। ক্যানভা দেখতে পারেন? আমরা এখন আসছে। আচ্ছা, ও, তাহলে মনে হয় আমার নেট প্রবলেম। ক্যানভা দেখতে পারেন? হ্যাঁ, দেখা যায়। আপনি চাইলে স্টাইল, যে কোনো স্টাইল নিতে পারেন। চাইলে আপনি শ্যাডো নিতে পারেন। শ্যাডো সম্পর্কে জানেন? এই যে আপনার শ্যাডো, শ্যাডো হচ্ছে কি এর নিচে দেখা যাবে, দেখেন। আমরা সব সময় আজ যখন বড় বড় কাজ করব তখন শ্যাডো ব্যবহার করব। শ্যাডো মানে কি, এই যে এটা প্রিমিয়ার, এটা ব্যবহার করব না, এটা ব্যবহার করে দেখি। দেখেন শ্যাডোটা দিলাম মানে মনে হচ্ছে যে নিচে এমন ভাবে বসানো হয়েছে যেটা মনে করেন খাড়া স্থলে বা অ্যাঙ্গেল টাইপের। এটা হচ্ছে শ্যাডোর কাজ। আপনারা আস্তে আস্তে যখন কাজগুলো করবেন, ক্যানভার এক্সপার্ট হয়ে যাবেন। কারণ আপনাদের ক্যানভা নিয়ে 2-1টা ক্লাস রাখবো। ক্যানভার ফুল টিউটোরিয়াল না দিতে পারলে 2-1টা ক্লাস আপনাদের রাখা হবে। যেহেতু আমাদের শর্টলি কাজ, এটা আমরা ডাউনলোড করে নিই। এখানে আমাদের ডিফল্ট যা আছে তাই নিতে হবে, করার কিছু নেই। এখন আমরা চলে যাব কোথায়? আমাদের সেই চ্যানেলে গেলে আমাদের সেই পিকচারে চলে যাব, যারে বলা হচ্ছে লোগো। আমরা লোগোটা সাবমিট করে দিলে দেন আমাদের একটা সাইজ নিয়ে নেবে। এবং আমাদের কি লাগবে, আমাদের নাম তো এখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আগে বলছি যে নাম কিভাবে করবেন, প্রথম ক্লাসে অলরেডি বলা হয়েছে। দেন ডেসক্রিপশন লিখবেন কিভাবে। এখন আসেন, আমাদের শিট কই, শিটে চলে যাব। আমাদের যে শিট আছে সেই শিটে গেলে দেখবো যে ডেসক্রিপশনে কি কি বিষয় উল্লেখ রাখতে হবে। দেখেন, আপনার ডেসক্রিপশনে ওয়েলকামের পর আপনার চ্যানেল নাম দিবেন, মানে আপনি স্বাগতম জানাইছেন আপনার চ্যানেলের জন্য। দেন এখানে পরে কি রাখবেন, আপনার যে সার্ভিস বা আপনার যে টপিক থাকবে। দেন আপনার ভিডিও যে প্রতিদিন কি কি করবেন সেটার বলবেন, এবং আপনার ইমেল যোগ করবেন, এবং ওয়েবসাইট বা ফেসবুক বা যা কিছু আছে, এবং ট্যাগ আপনার। যেহেতু এনে আমাদের এক্সাম্পল, আমরা ফ্রিল্যান্সিং এর এসইও কোর্সটা করাচ্ছি, যেখানে হচ্ছে ইউটিউব এসইওর কি রিলেটেড সার্চ মানুষ করতে পারে। দেখেন ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারে। ফ্রিল্যান্সিং এর আমাদের মূল যেটা, সেটা হচ্ছে ইউটিউব এসইও, এবং তাও আবার বাংলা। আমাদের মানুষ টার্গেট করতেছে কোন দেশ? বাংলাদেশ। এবং এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর সাব ক্যাটাগরি হচ্ছে ইউটিউব এসইও। তো আমাদের মূল ফোকাস শেষ। আমরা এখন এইগুলা নিয়ে যদি চ্যাট জিপিটি রে বলি, চ্যাট জিপিটি সম্পর্কে কারো ধারণা আছে? আমাদের এই চ্যানেলে আমরা কাজ করতেছিলাম, আমরা সব অথেন্টিক দেখাইতেছি। এখানে আমরা চ্যাট জিপিটি লিখলেই চ্যাট জিপিটি আসবে, দেন আমরা লগ ইন করবো। আমরা ওকে লগ ইন করে আমাদের বাংলায় প্রম্পট দিতে পারি, ইংলিশেও প্রম্পট দিতে পারি। আমাদের যেভাবে আমি ওকে বুঝাইতে পারি যে আমার একটা ডেসক্রিপশন লাগবে, তুমি কিভাবে করে দিবে, আমি তোমারে গাইড করে দিতেছি। কারণ আপনার যে এইটা লিখতে হইলে, নিজে নিজে লিখতে হলে অনেক সময় লাগবে। এটা ওএস এর জন্য বললাম যে আপনি যদি চ্যাট জিপিটি বা কোনো এআই কে দেন, তাহলে সে আপনাকে দ্রুত এটা করে দিতে পারবে। আপনাদের দেখানোর পারপাসে এটা করতেছি। এখন আমি ওকে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলায় দিতে। ইংলিশে প্রম্পট গুলা লিখবেন, আমি বাংলায় লিখে দেখাইতেছি যে আমার একটা ডেসক্রিপশন লাগবে, যেটা আমার বিষয়টা কি ওইখানে আমি দিয়ে দিলাম, যেটা হবে প্রফেশনাল হবে, এবং এটার বিষয়বস্তু আপনাকে দেওয়া হয়েছে এইভাবে আমার লিখে দাও। তো আমি শুধু লিখলাম যে আমার এটা করে দাও।
যেহেতু আমি প্রম্পটটা বাংলায় লিখছি এর জন্য স্ক্রিপ্টটাও বাংলায় দিয়ে দিলাম, আপনারা ইংলিশে প্রফেশনাল ভাবে লিখবেন। দেখছেন আমার যে বিষয়টা ওইটা আমার বলে দিচ্ছে যে আমরা ওয়েলকাম, আমাদের একটা নাম দিয়ে দিচ্ছে অথেন্টিক, যেহেতু আমরা নাম ব্যবহার করি নাই। এখানে আমাদের চ্যানেল নাম দেওয়া উচিত ছিল, আমাদের যে কি কাজ করব সেই বিষয় বলি নেই, কিন্তু জানে যে আমাদের যে বিষয় সেটি হচ্ছে টপিক, যে ট্যাগগুলা ব্যবহার করার কথা ছিল সেই টপিক হচ্ছে যে ইউটিউব এসইও বাংলা, যেহেতু ও আমার ওইভাবেই লিখে দিছে। আমাদের সিম্পল রাখলাম আমাদের দেখানোর পারপাসে, কারণ টাইম শর্ট। চাইলে এইটা বিস্তারিত একটা ক্লাস নেওয়া যায় খালি ডেসক্রিপশনের উপরে, যে আমি চাইলে ডেসক্রিপশনের উপরে একটা ক্লাস নিতে পারি। এখন ল্যাঙ্গুয়েজে আসেন, এই যে ডেসক্রিপশনটা লিখলাম এইটা আমরা কোন কোন ভাষায় মানুষকে দেখাইতে চাই, যে কোনো দেশে। এটা আমাদের প্রথম ভাষা কি, সেটা হচ্ছে বাংলা। দেন আমরা দেখাইতে চাই কিসে, আমরা যদি ইংলিশে দেখাইতে চাই এখানে আসবেন ইংলিশে, এবং এখানে আমাদের চ্যানেলের নামটা এখানে এইভাবে কপি পেস্ট করবেন। দেন আমাদের ওকে আবার বলবেন গিয়ে যে আমাকে ইংলিশে সেম ইংলিশে দাও, সেম ইংলিশ। ও আমাকে সেম ইংলিশ দিয়ে দিবে। দেখেন সেম আমাকে ইংলিশ দিয়ে দিল, মানে আমার যেটা করতে সময় লাগতো ও আমাকে সময়টা বাঁচাই দিছে, যেটার জন্য আমরা এই টুলস গুলা ব্যবহার করব। এইগুলা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আপনার কাজকে সহজ করবে, কিন্তু আপনার কাজ রিপ্লেস করতে পারবে না। এটা আবার মাথায় রাখবেন, আপনার কাজের রিপ্লেস করতে পারবে না, কিন্তু আপনার কাজ সহজ করতে পারবে। এখন আপনার প্রশ্ন যে আপনি কপি পেস্ট করলেন, এখানে তো কিছু পড়তে দিলেন না। আমি প্রথমেই বলছি যে কি কি বিষয় মাথায় রাখবেন, সেটা আমাদের এখানে গেলে আপনাদের দেয়া হবে, এটা আপনি এটা দেখবেন বিস্তারিত। এখানে বলা আছে যে আপনার প্রথম ওয়েলকাম করবেন আপনার নাম, দেন আপনি কি কি বিষয়ে ভিডিও বানাবেন সেটা বলবেন, দেন আপনি দিনে কয়টা ভিডিও দিবেন বা সপ্তাহে দিবেন কিনা, এবং আপনার সাথে যোগাযোগ করতে বলবেন, এবং আপনার যে মূল ফোকাস বা আপনার ক্যারেক্টার বা আপনার প্রফেশন, আপনার জায়গা, আপনার মূল পজিশন থেকে আপনি কি কি দিতে চান সেটা আপনি অ্যাড করে দিবেন। কারণ ডেসক্রিপশন একটা গুরুত্বপূর্ণ, যে অ্যাবাউট মানুষ এসে দেখবে, দেন আপনার ভিডিও সাবস্ক্রাইব করবে, কেন করবে আপনি সেটা এখানে উল্লেখ করবেন। এখন আমাদের আসেন যে ডেসক্রিপশন আমরা দিলাম, এটা ডান করলেই এই ইংলিশ ভাষার দেশগুলায় গেলে এইটা রিডাইরেক্ট হয়ে যাবে ভাষা, এবং সাবটাইটেল হিসেবে এটা গণ্য করা হয়। তো আমাদের যে চ্যানেল হ্যান্ডেল, এটা আমরা তো সবাই জানি যে এটা ডিফল্ট ভাবে থাকবে, শুধু কপি করে যাকে দিবেন সে আপনার চ্যানেলটা দেখবে। এখন আসেন লিংক অ্যাড করার সময় কি অ্যাড করতে চান, আমরা ফেসবুক অ্যাড করব। এখন ফেসবুকের জন্য মনে করেন ডিফল্ট এখানে যে কোনো একটা ফেসবুক চ্যানেল নেওয়ার জন্য আমরা ইউটিউবে যাব, দেন যে কোনো একটা ফেসবুক নেব, কারণ আমি দেখানোর পারপাসে যে কারো এটা ব্যবহার করতে পারি। যেহেতু এই যে এক্সপার্ট আছে ইউটিউবের, পাপড় দেয়া ভিডিও বানায়, এদের আসলে ভিডিও যদি কাজে লাগতো তাহলে মানুষ এখানে, এই যে দেখছেন এই ফুল সুন্দরভাবে লেখছে, ছোট কিন্তু প্রফেশনালিটি আছে। এটা আমি কপি করলাম, দেন আমরা এটা এখানে বসাই দিলাম, আমাদের ক্লিয়ার। এখন আমরা পাবলিশ যদি করি সব পাবলিশ হয়ে যাবে। এখন আমাদের ইমেল যেটা আছে, আমাদের এখানে আপনার যেটা ইমেল সেটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের বিজনেস নাম মনে করেন এটাই, আমরা আমাদের এই বিজনেস নাম ইমেলটা বসাইলাম, এবং ওয়াটারমার্ক ব্যবহার করা লাগবে কিসের, 150/150। যদি আমরা আমাদের যে এটা আছে এটা যদি বসাই, দেখেন এইটাই অলরেডি আমাদের নিয়ে নিছে, কারণ কি এটা আমাদের 98 ছিল। এবং আমরা চাই কি ভিডিওর শেষে দেখাবো না কাস্টম টাইম যেটা শুরু হবে সারা, এই যে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে এটা থাকবে, আর এটা আপনি সারা ভিডিওতে যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ এটা দেখা যাবে। তো এইটা মনে করেন টাইম সেট করা যায় যে কতক্ষণ রাখতে চান, যে কয় মিনিট পর পর আসবে। আর এটা হলো সরাসরি আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, যেহেতু এটাই রিকোয়ারমেন্ট ওই যে আপনার চ্যানেলগুলা, নিউজ চ্যানেলগুলা থাকে। তো নিউজ চ্যানেলগুলাই দেখবেন যে ডিফল্ট ভাবে এদের এই যে এইগুলা লোগোগুলা, ওয়াটারমার্ক গুলা এখানে ব্যবহার করা থাকে, এই জায়গা নিচে ওয়াটারমার্ক গুলো ব্যবহার করা থাকে। এটা ডিফল্ট ভাবে ভিডিও যতক্ষণ চলবে ততক্ষণ এইগুলা রাখা হয়। এবং আমাদের অলরেডি বলা চলে যে কাস্টমাইজ শেষ, আমাদের প্রোফাইলের কাস্টমাইজ শেষ। তাহলে আমাদের হোম ট্যাবে কি কি থাকবে, যে আমাদের ভিডিও আমরা দেখতে পারবো যে কোন ভিডিও আমাদের ফর ইউতে আছে, কোন ভিডিও ফর ইউতে আছে এটা আমরা দিতে পারি। এবং আপনার যে পপুলার ভিডিও এটা দিতে পারেন, যেহেতু কোর্স যারা বিক্রি করে তাদের এই ভিডিও রাখে, যে প্রথমে ঢোকার সাথে মানুষ দেখবে যে তার যে কোর্স গুলা চালু হচ্ছে। দেখবেন দাঁড়ান আমি গুলজার স্যারের দেখাই আর জামালি দেই, তার
ইসে যে যে যখন যাবেন দেখেন তার হোম ট্যাবে এই যে কোর্স, শুরুতেই একটা কোর্স চালু হয়েছে এবং তার ফর ইউতে কি আছে যে তার ভিডিওগুলো রানিং কি কি কোন কোন ভিডিও ফর ইউতে আছে সেটা দেখাইছে এবং তার দ্বিতীয় চ্যানেলটাও এনে অ্যাড করা আছে। তো আপনি এইখান থেকে সবকিছু অ্যাড করতে পারবেন যারা কোর্স মোর্স বেসে তাদের জন্য। আমি ওইটা আসলে ব্যবহার করছি, এটা বলাই চলে। তো আমাদের এটা শেষ। এখন আমরা যদি পাবলিশ করি দেন আমাদের এখানে গেলে আমরা যদি রিলোড করি দেন আমাদের সব ডিফল্ট ভাবে চেঞ্জ হয়ে যাবে। হতে পারে আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে অলরেডি। আপনি বলতে পারেন যে এই সিম্পল কাজ সবাই করতে পারে, তাহলে আমাদের কি শিখাইলেন আপনি? এখন আপনি এই সিম্পল কাজ আমি বলছি আগের থেকেই, এইগুলাই আপনার ক্লায়েন্টে করে দিতে হবে। ওই যে যে আপনার ডেসক্রিপশন আছে ডিফল্ট, আমি দেখাই, ওই ডিফল্ট ডেসক্রিপশনে আপনার ক্লায়েন্ট বলতে পারে আমার একটা বাটন লিখে দাও, যে বাটনটা কেমনে লিখতে হয় এখানে আপনি লিখবেন যে বাটন সাবস্ক্রাইব। তো দেখেন আমার একটা বাটন লিখে দিবে যে ভিডিওটি যদি ভালো লাগে এরকম টাইপের কিছু কথা বলবে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, যে নতুন ভিডিও মিস না করতে এখনই ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন। এইভাবে আপনারা বলে দিবে। এটা হচ্ছে সাবস্ক্রাইব, যেটা আপনি ডিফল্ট ভাবে ডেসক্রিপশনে রাখার জন্য এখানে লিখতে পারেন যে চ্যানেল সাবস্ক্রাইবার, এরকম লিখলে আপনার একটা লিংক আসবে যেটা মানুষ ক্লিক করলেই সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো এটা আপনি যদি ক্লায়েন্ট চায় আপনার কাছে আমরা বলবেন, দেন ওইটা আমরা দেখাই দিব। এখন আমাদের ডিফল্ট ডেসক্রিপশন কি কি রাখতে পারে? ডিফল্ট ডেসক্রিপশনে আপনার সকল লিংক এবং আপনার ভিডিওর বিষয়বস্তু এবং ভিডিওর হ্যাশট্যাগ গুলা এবং ভিডিওর এগুলা, এটা আমরা যখন এসইও করব তখন এইগুলা দেখাবো। এবং অ্যাডভান্স সেটিংসে কি রাখতে পারেন? ক্যাটাগরি। আমাদের ক্যাটাগরি হচ্ছে এডুকেশন। কেন এডুকেশন? কারণ আমরা এখানে শিখাইতেছি কিভাবে ইউটিউব এসইও করতে হয়। তো আমাদের এই ক্যাটাগরি তো তাহলে এডুকেশন হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে আমাদের তাহলে টাইটেল এবং ল্যাঙ্গুয়েজ কি থাকবে? টাইটেল ল্যাঙ্গুয়েজ থাকবে সরাসরি ইংলিশ দিব, কারণ আমাদের প্রত্যেকটা ইংলিশেই ব্যবহার করব। দেন আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কি থাকবে? বাংলা। আমরা ভিডিও কিসে কথা বলতেছি? বাংলায়। তাহলে আমরা যে ইগুলা দিলাম, আমাদের এইখানে যেই ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজটা দিলাম সেটা সবার ভাষাটা রিডাইরেক্ট করবে কোনটা? আমাদের মূল ভাষাটারে। আমাদের মূল ভাষা হচ্ছে বাংলা। আমরা ভিডিওতে সবসময় বাংলায় কথা বলবো। কান্ট্রি ব্যবহার করা শেষ। এখন কিওয়ার্ড কি হইতে পারে? মানুষ কি রিলেটেড সার্চ দিতে পারে? আমি ওকে বলবো যে চ্যানেল কিওয়ার্ড লাগবে। শুধু চ্যানেল কিওয়ার্ড দিলেই ও আমারে কিছু চ্যানেল কিওয়ার্ড সাজেস্ট করবে। দেখেন ওর কাছ থেকে কিন্তু আইডিয়া নেবেন, ও যেটা দিবে সেটা হুবহু ব্যবহার করবেন না। এখন আপনি ফ্রিল্যান্সিং নিয়ে সার্চ দেন, দেখেন আপনি ইউটিউবে গেলে আপনি এটা নিয়ে ফ্রিল্যান্সিং নিয়ে সার্চ দিলে দেখেন আপনার অনেক সাজেস্টেড দেখাইতেছে। এইটা মানে সার্চ মানুষ করতেছে, ফ্রিল্যান্সিং সার্চ করতেছে মানুষ, ফ্রিল্যান্সিং স্ক্যাম, মানুষ ফ্রিল্যান্সিং নিউজ, ফ্রিল্যান্সিং যেগুলো আছে টিউটোরিয়াল, সবকিছু মানুষ সার্চ করতেছে। মানে এই কিওয়ার্ড গুলা যখন আমি ব্যবহার করব এদের ভিডিওর সাজেস্টে যাবে এবং আমাদের চ্যানেল কিওয়ার্ডে বসাই দেব, শেষ। এবং আপনার নামে মানুষ সার্চ করতে পারে কি কি রিলেটেড। মনে করেন আমাদের যেহেতু ইউটিউব এসইও, আমার নামের সাথে লিখতে পারি যে মনে করেন MK ইউটিউব, এটা এক্সাম্পল দিলাম। মানুষ কি রিলেটেড করতে পারে যে আপনার নামে কিভাবে, যেমন গুলজার স্যার দিতে পারে যে গুলজার স্যার এসইও কোর্স, গুলজার স্যার অমুক চমক, এইভাবে দিতে পারে। মানে মানুষ যেভাবে সার্চ করতে চায় সেভাবে জানো আপনারে খুঁজে, আপনার মনে হইতেছে যে এইগুলা দেখানো মানে আমি তো আগের থেকেই জানি, আমি যেহেতু ইউটিউব চ্যানেল আমার আছে, সবাই এরকম অনেক মানুষের ইউটিউব চ্যানেল আছে। যখন একটা ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন বুঝবেন যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট শেষ করতে ক্ষেত্রে আপনার সময় চলে যাবে। 1 মাসের জন্য আপনার প্যাকেজ হায়ার করবে, দেখা গেল 1 সপ্তাহের জন্য প্যাকেজ হায়ার করতে পারে বা একটা ভিডিওর জন্য হায়ার করতে পারে। আপনার এইগুলা করার কারণ হচ্ছে আপনি যখন ম্যানেজমেন্টের দায়িত্বটা নেবেন, ফুল ম্যানেজমেন্টের দায়িত্ব নিলে আপনার এইগুলা করতে হবে। দেন আপনার ক্লায়েন্টের কোথায় কি পরিবর্তন, এবং ক্লায়েন্ট বলতে পারে যে আমার এই ডেসক্রিপশন এইভাবে পরিবর্তন করতে হবে আমার এই টপিকের উপরে, তখন আপনার এটা পরিবর্তন করতে হইতে পারে। এবং আপনার ক্লায়েন্ট বলবে যে আমার এই যে কিওয়ার্ড গুলা আছে এইগুলো আমি পরিবর্তন করব, এখন মানুষ আমাকে এইভাবে সার্চ করে না, ওইভাবে সার্চ করতে চায়। তো ক্লায়েন্ট আপনাকে বলে দেবে কিভাবে আপনার কম্পিটিটর অ্যানালাইজ করবেন। সকল ক্লাস থাকবে যেটা আমি অথেন্টিক শিখাবো, একবারে জগা খিচুড়ির মতো
ওই ঈদ মডিউল করে দেখাবো না, যাতে আপনি ক্লায়েন্টের কাজটা অন্তত করতে পারেন। যত দ্রুত ঈদের আগ পর্যন্ত আমরা যদি ক্লাস নিয়ে শেষ করতে পারি, দেন আমরা ক্লায়েন্ট হান্টিং এ নামবো। আপনাদের দেখাই দেবো কিভাবে আপনাদের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। দেন আপনি এসইওর অপটিমাইজ যখন শিখা যাবেন, এবং এখানে তো রেদওয়ান ভাই অলরেডি আপলোড করার অভিজ্ঞতা আছে, কিন্তু এটা জানে না যে কোন কিওয়ার্ড আপলোড করলে কোন ভিডিওর সাজেস্টে যায়, কোন নিশের উপরে আমরা কিওয়ার্ড গুলা রিসার্চ করব, এবং কিওয়ার্ডের কোন কম্পিটিটরের সাথে আমাদের কন্টেস্ট লড়তে হবে, কি কি করতে হবে, কোথায় প্রমোশন করতে হবে, এইগুলা হয়তো রেদন ভাই জানে না। কি ভাই জানেন এই সম্পর্কে? না ভাই, আইডিয়া খুব কম। এই জন্য আমাদের নিজের একটা চ্যানেল খুলবো, আমরা নিজে ওইখানে গ্রো করব, ক্লায়েন্টের মাঝে নামবো। আমরা যদি নিজেই না করি, তারপরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সম্পর্কে আমরা বুঝবো না, দেন আমরা করে বসে থাকবো। এর জন্য আমরা চাই যে আমরা আগে আমাকে নিজের সাথে অ্যানালাইজ করব যে আমাদের সাথে যায় কিনা, দেন আমরা সার্ভিসে নামবো। আচ্ছা, তাহলে আমাদের বিদায় নিতেছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আজকের ক্লাস যেহেতু লং করতে পারি নাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।